হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা সুন। তো আজকে সেপ্টেম্বরের 9 তারিখ। তো আমি আমার লতিরাজ কচুর গাছটা রোপণ করব আর গার্ডেন আপডেটটা শেয়ার করব। তো দেখতে থাকুন। তো মাশাআল্লাহ আমার লাউ গাছের একটু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখাও মাশাআল্লাহ সেপ্টেম্বর মাস আইতেও এখন দিস ইয়ার তো আর্লি লাগে, ঠান্ডা আসছে। আর গাছের যে কচি লাউর পাতা আগা ডুগা মাশাআল্লাহ অত সুন্দর হইয়া গাছ আইছে। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। এটা দেখলে কি লাগে শেয়ার করি সবার সাথে শেয়ার করলে লাগে সবারও, যারা গার্ডেনিং করেন না তারারও উৎসাহ আইব, উৎসাহ বাড়বো। তো মাশাআল্লাহ এই পর্যন্ত আমার বাগান থেকে আমি 9টা লাউ খাইছি। আর এটা তো যে বিগ সাইজের বড় বড়, ওই দেখো গায়ে একটা এখন ও ভিতরে দিয়ে আরও একটা, আসলে ভিতরে তো আর এটা দেখাই যায় না। আর এখানেও আছে একটা আমার লুকাই গেছে গাছের সিফার মধ্যে, একটা বীজের জন্য রাখছি। তো আমি আপনারা দেখাইনি এখন আরও কত লাউ আইছে, মানে কি কদু, আমরা সিলেটিরা কদু কই, কেউ লাউ কই, বোটল গড। তো মাশাআল্লাহ গাছর যে লতা পাতা কচি আগা ডুগা অনেক সুন্দর। আর অনেক লাউ মরছে, কিতা কইতাম আমি। এটা লাউ যদি বাঁচত তাহলে আর কি লাউ আর লাউ লাউ হইল অনেক। মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। প্রতিবারই আমার গার্ডেনও অনেক লাউ হয়, আর লাউগুলা বেশ বড় সাইজেরই হয়। ওই একটা ডালও মনে হয় 10-12টা কই আইছিল, কিন্তু টিকেন না, ওই একটা আউটও লাগে লাল হয়ে যাব। তো ওই রকম করি আর কি অনেক লাউ ধরছে বাগানও। বলতে গেলে লাউয়ের বাম্পার ফলন মাশাআল্লাহ। আসলে লন্ডনের বাগানও তোরা একটু বাগানের মাঝে আল্লাহ অনেক বরকত। বাংলাদেশের মানুষে দেখলে তো অবাক হয়ে যায়, অনেক জায়গা আছে তার বাদেও তারা হইবা জায়গা নাই বা ওই না। কিন্তু আলহামদুলিল্লাহ লন্ডনের এই শহর বাগানে আসলেও আমাদের শহরে পূরণ করিলায়। একটু গার্ডেনের মাঝে অত লাউ ধরে, তো সপ্তাহ মিলাইয়া গাছের মাঝে অনেক লাউ। আর ওই দেখো কই অকল আইছে, তো এটা কই অকল মরে যায়, টিকে না। তো আরও ভিডিও কল আছে পাইবা, দেখতে থাকা। আজকের এই ছোট্ট একটা ভিডিও বাগানোর লাউর একটু আপডেট দিলাম। তো অলরেডি 9টার মতো লাউ হারভেস্ট করা হয়েছে। আর এখন আরও ওই যে দেখো আজকে 1 2 3 4 5 6টার মতো আর কি এখনও গাছও টিকব লাগে। আর যতটা কাটিয়া পালাই মরি যায়। তো ও ছিল আজকের আপডেট আমার গার্ডেনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। সেপ্টেম্বরের 8 তারিখের একটু ফুটেজ রেকর্ড করলাম। আগা পাতা দেখিয়া আসলে অত ভালো লাগে না, অত বেশি খাওয়া যায় না। এটা বিদেশ বাড়ি তো আসলে একলা অত খাওয়া যায় না। বাটিয়াও দেই, সবরে বাটিয়া দিছি। আমার গার্ডেনের সব সবজি আত্মীয় স্বজন সবরে বাটিয়া দিই, দিয়া খাই। তো বেগুনের আর ভিডিও এখনো করতাম পারছি না, বা করছি আসছি কিন্তু ছাড়তাম পারাম না। তো আগের ভিডিওতে আমি আমার লতিরাজ কচু গাছটা রোপণ করার জন্য সাজেশন চেয়েছিলাম ইউটিউবার ভাইদের কাছ থেকে, অভিজ্ঞ। তো আমাকে কোন ইউটিউবার ভাই, মানে পেশনাট গার্ডেনার ভাই আমাকে একটা সাজেশন দিয়েছেন আমি লতিরাজ কচুর গাছটা কীভাবে রোপণ করব। তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে রোপণ করেছি ভাইয়ের পরামর্শ অনুযায়ী। তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখলে এনজয় করবা, জানতে পারবা। মাশাআল্লাহ ইউকের কেন্টর শহর বাগান থেকে সবাইকে স্বাগতম।
আমি আজকে আমার যে লতা কচুর গাছ ওটা আমি রোপণ করবো। তো রোপণ করার আগে আমি আপনারা দেখাইলাম আমার আগর কচু গাছ। দেখো মাশাআল্লাহ কত সুন্দর কচু গাছ হয়েছে। আর এখন এখানে আমি ওই যে গার্ডেনের সলিড মাটি দেখানি কত সুন্দর মাটি। তো ওটা মাটি আমার গার্ডেনের মস্ত ভরি ভরি রাখা হয়েছে। নেক্সট গার্ডেনের কামো লাগবো। তো মাটি উপরে লইলি রাখতে আমি লতা গাছের গাছে রোপণ করতাম। এগুলো সব আমার মাটি একই। তো আমি আর কম্পোস্ট দিতাম না, ওটা মাটি দিয়া। মাটিটা খুব সুন্দর জোরজোড়া বালুর লেখা মাটি, পায়াটাল মাটি, কম যেন ওটা মাটি। তো ওটার মাঝে আমি গাছ রোপণ করবো। তো মাশাআল্লাহ দেখো কি সুন্দর লতা দিছে আর গাছটাও শিকড় ছাড়ছে। তো এক সপ্তাহ ওই যার পানির মাঝে ওলান রয়েছিল। তো এখন আমি আর একটারে রোপণ করে লইমু। তো কিছু ছাটিয়া দিলাইমু, তা পচা ডাল দিয়ে আমি রোপণ করলাম। তো আপনারা দেখতে থাকুকা কিলান আমি করি। তো আমি ছাটিয়া একটা দুইটা ডাল আর কি কাটি লাইছি। কাটিয়া ওই দুইটা কাটার ক্ষেত্রে আরও একটা লতা বারোর। তো মাশাআল্লাহ ও পটর মুড়ো আমি কিছু মাটি দিছি পটর মাঝে। আর এখন আরও মাটি দিয়া বরিয়া নেব। তো মাশাআল্লাহ দেখো আমি রোপণ করে লইছি। মাত্র দুইটা ডাল আছে বা গাছ আর বাকি ডাগু আছে আর লতাটা রয়েছে। তো চাইলে খাটিয়া অতটুকু খালিও রোপণ করা যাইতো, কিন্তু আমার আর জানে চাইছে না, গাছটারে কাটতাম ওই রাখি দেই। আস্তা গাছ রাখি দিছি, রাখি আর রোপণ করে লইছি। তো সেপ্টেম্বর মাসের আজকে 9 তারিখ গাছটা রোপণ করলাম। আর গার্ডেনও রাখতাম না, এটা আমি গরু নিমুখী। আর নেক্সট ইয়ার সামার আইলে আমি আবার গার্ডেনও বাহিরে আমার যে এখানে কচু গাছ রোপণ করছি ওখানেও রোপণ করবো, আপনাদের সাথে আবার শেয়ার করবো। নেক্সট ইয়ার আল্লাহ বাসায় রাখে যদি গাছটারে ইনশাল্লাহ। একটা তো লতা কচুর গাছ লতা দিছে। আর এবার আমি সপ্তাহে আনছিলাম দেখিও লতার লাগে। তো আমি এখন আর রোপণ করছি। তো আমার এই সাজেশনটা পেশন আর্ট গার্ডেনের ইউটিউবার যেটা আমি রোপণ করে বড় রাখি নিতাম। আমি তো তারা বড় তো বড় অভিজ্ঞ গার্ডেনার ইউটিউবার। আর আমরা তো নতুন গার্ডেনার, সত্য বুঝি না জানি না। তার বাদে সাজেশন চাইছিলাম। মাশাআল্লাহ ভাই সাজেশন দিয়েছেন। তো তার ধরে আমি রোপণ করছি। দেখি ঘরের ভিতরে রাখবো না, যদি গাছটা বাঁচে তাহলে আবার শেয়ার করবো। আর এখন আমি ওভাবে ওকে একটা ছোটো ফটো লাগাই দিছি মাটি দিয়ে, আর কিচ্ছু তেমন করছি না। আর এখন আমি একটা রেখে দিলাম। আর এখানেও খোলার কুসা বীজাণু কিছু পানিও আছে। তো ওটা কিছু পানি আমি দিলাইলাম, কলা বীজাণু, খোলার কুসা বীজাণু, নেগর পানি। এটা দিলে গাছের লাগে অনেক পালা। তো ছিল আজকে আমার ভিডিও। তো সবাই ভালো থাকুকা, লাইক শেয়ার কমেন্ট করবা। আর পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আইলে দেখা হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।